একদা ব্রহ্মলোকে দেবী সরস্বতী তন্ময় হয়ে বীণা বাজাচ্ছিলেন। এমন সময় সেখানে মাতা লক্ষ্মী উপস্থিত হলেন। দেবী সরস্বতী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, দেবী, আপনি তো সাধারণত এখানে আসেন না, আজ হঠাৎ? মাতা লক্ষ্মী উত্তর দিলেন, মানুষের কল্যাণের কাজে আমি সর্বদা ব্যস্ত থাকি। আপনার মতো শুধু বীণা বাজানোই যদি আমার কাজ হতো, তবে আমারও হাতে অনেক সময় থাকত। এই কথা শুনে দেবী সরস্বতী অত্যন্ত অপমানিত বোধ করলেন এবং দুই দেবীর মধ্যে শুরু হলো তুমুল বিতর্ক। তর্কের কোনো সমাধান না হওয়ায় তারা ভগবান বিষ্ণুর কাছে গেলেন। সেখানে দেবী গঙ্গাও উপস্থিত ছিলেন। মাতা লক্ষ্মী গিয়ে সরাসরি শ্রীহরির পাশে বসলেন, কিন্তু সরস্বতীকে বসার জন্য কেউ কিছু বললেন না। মাতা লক্ষ্মী তখন দেবী সরস্বতীকে বললেন, আমার আসন শ্রীহরির হৃদয়ে, আর গঙ্গা স্থান পেয়েছেন তার চরণে। এখানে আপনার জন্য কোনো আসন নেই। এই চরম অপমান সহ্য করতে না পেরে ক্রোধে দেবী সরস্বতী বলে উঠলেন, তুমি তোমার মহিমার অহংকার করছো, তাই আমি অভিশাপ দিচ্ছি, তোমাকে এখান থেকে দূরে সরে যেতে হবে। তুমি মর্তলোকে তুলসী গাছ হিসেবে জন্ম নেবে এবং সেখানে শ্রীহরির সঙ্গে তোমার কোনো সরাসরি সম্পর্ক থাকবে না। সব শুনে ভগবান বিষ্ণু মুচকি হেসে সরস্বতীকে শান্ত করলেন। তিনি জানালেন, এই অভিশাপের আড়ালে এক মহতী লীলা লুকিয়ে আছে, যা ভবিষ্যতে জগতের কল্যাণ করবে। এভাবেই দেবী লক্ষ্মী পৃথিবীতে তুলসী রূপে অবতীর্ণ হলেন।